সবার সঙ্গে সঙ্গে সমস্ত পাপ আমার বহির্গত হয়। রাম শব্দটা উচ্চারণ করে দেখুন, অটোমেটিকলি দরজাটা খুলে যায়। রাম রাম পাপ বহির্গত হয়। আর যখন ম শব্দটা আমরা উচ্চারণ করি কপাট, এটি রাম। বহির্জগতের আর কোনো কলুষতা, কোনো কালিমা, কোনো পাপ আমাদের ভেতরে আর আসতে পারে। ভক্ত যখন তার অটুট ভক্তি দিয়ে সত্য কথা সভাতে যাই প্রকাশ করে এই রাম নামটা জপ করে, ওই নাম জপ করবার মধ্যে একটু তারতম্য আছে। তবে আমরা যেভাবে জপ করি, যারা ভগবানের একনিষ্ঠ ভক্ত তারা এভাবে জপ করে না, তাদের জপ সঠিক জপ। একটু ভাব গাম্ভীর্য, এই ভাব গাম্ভীর্যের সাথে ভক্ত ভগবানের নাম জপ রাম। এই মরা মরা জপ করে অধরে পরিশেষে রাম নাম উচ্চারণ করেছিলেন দশরথ কথার অধরে। একই বিষ্ণু চতুরাংশে দশরথ রাজার পুত্র রূপে আবির্ভূত হবে। দশরথ রাজার সূর্যবংশী অযোধ্যা, তার ৭,০০০ বছর পূর্বে যা কিছু রচনা করেছেন, যা কিছু রচয়িতা করেছেন, রচনা হয়েছে, দেখতে দেখতে সবই তো ভগবান রামের জীবনে সংঘটিত। অস্বীকার করতে পারবেন কেউ? না, অস্বীকার করা যাবে না। যেটা সত্য তাহা ধ্রুব সত্য, বাস্তবকে আমরা কেউ কখনো অস্বীকার করতে পারি না। যা কিছু রচনা করেছেন বাল্মীকি মুনি, একে একে ভগবান শ্রীরামচন্দ্রের জীবনে সব সংঘটিত হচ্ছে। ৭,০০০ বছর পূর্বে রচনা করেছেন এই মধুমাখা সংস্কৃত ভাষায়, এই সেই মহামুনি বাল্মীকি। চিত্রকূট পর্বত থেকে এখানে জানতে পেরেছেন মহামুনি বাল্মীকি রাম যজ্ঞ করিতেছে। রামের যজ্ঞাশ্ব ব্যথায় ব্যথিত অন্তরে মহামুনি বাল্মীকির চোখে জল ঝরে। একে বলছে, হে রাম রঘুবরে, আজ তুমি অশ্বমেধ যজ্ঞ করবে, তোমার স্বর্গের রাষ্ট্র ছেড়ে দিয়েছে আমার দক্ষিণ দেশে। ভালো কথা, পৃথিবীর সবাইকে তুমি নিমন্ত্রণ করেছো দান। হে রাম ভগবান, খুলে বলি তোমার ঠাই আমার কি এমন অপরাধ? তোমার যজ্ঞে তুমি আমাকে নিমন্ত্রণ করো। সবাই তো নিজের জীবনে নিজ সুযোগ বুঝে কর্ম করে সম্পাদন। পঞ্চমাস পদ্মাবতী যখন জনপ্রণামিনী তোমারই আজ্ঞায় রথে আরোহণ করাইলে গভীর মনতয় নির্বাসিতা করে গিয়েছিলেন তোমার লক্ষণ গুণমণি। জগতে যত ভক্ত আছে নিবেদন করি রাম তোমার কাছে, সবাই বলে রাম তুমি দয়াময়। পঞ্চমাস গর্ভবতী অবস্থায় জনক নন্দিনী মা সীতাকে নির্বাসিতা করে গভীর মনতলে ভালোই দিয়েছো তুমি তোমার নামের পরিচয়। বিনা দোষে বিনা অপরাধে মাকে বনবাস দিয়েছো ভালো করে। কিন্তু রাম মা সীতার জঠরি, মা সীতার গর্ভাধারে নিষ্পাপ দুটো কুসুম ছিল। বলতে পারো রামচন্দ্র সেই নিষ্পাপ দুটো কুসুম তার জঠরি। তারা কি অন্যায় অপরাধ তোমার স্মরণে করেছিল? বেশ, রাম তুমি যজ্ঞ করো, আমার আপত্তি নাই, তুমি যজ্ঞ করো।
আর আমি যাই। জনকনন্দিনী জনম দুঃখিনী মা সীতা তো জগতে আপন বলতে কেউ না, আমি যাই গিয়ে মা সীতার একটু উপকার করে আসি। মা তো আপন বলতে কেউ না। সতীর গতি প্রাণপতি বলিস তোমার সম্পত্তি, সেই পতি যদি সতীকে তার জীবন থেকে ত্যাগ করে দেয়, আমার কাছে বলুন দেখি মায়েরা, ওই পতিহারা সতীর জীবনে আপন বলতে আর কি থাকে না? কেউ থাকে না। কেন? একজন পিতা যখন তার গৃহে একজন কন্যা পাত্রস্থ করবার পূর্ব উপযুক্ত হয়, সেই পিতা একজন সৎ পাত্রের হস্তে আপন কন্যাকে পাত্রস্থ করতে চায়। পাত্রস্থ করে দেওয়ার পরে কন্যা সন্তান করতে দেওয়ার পরে ওই কন্যা বাবার বাড়ি আর কিছু বলতে থাকে না। সবকিছুই তো শ্বশুর বাড়ি, স্বামীর বাড়ি। তারাই আপন সৎ, তারাই জ্ঞানীজন, তারাই গুরুজন। যার সঙ্গে সেই জন্মসূত্র হইতে ওই মনের বন্ধনটা হয়, হৃদয়ের বন্ধন। এই বন্ধন কিন্তু জন্মসূত্র থেকে, এবং এটা এক জন্মের নয়। তারপর থেকে ওই স্ত্রীর জীবনে স্ত্রীর কাছে স্বামী বাবা, স্বামী মা, স্বামী ভাই, স্বামী বোন, স্বামী বন্ধু, স্বামী বান্ধব, স্বামী স্বজন বর্গ, স্বামী সবকিছু। ছোট্ট একটা কাহিনী বলছি, কেউ অপরাধ নেবে। বিষ্ণুপ্রিয়া কোনো একদিনে মহাপ্রভু গৌরাঙ্গীর কাছে রেখে বলেছিলেন যে স্বামী, এই পৃথিবীটা বড় নিষ্ঠুর, পৃথিবীটা নিষ্ঠুর, মানুষ স্বার্থপর। পৃথিবীটা নিষ্ঠুর কেমন? এই নিষ্ঠুর পৃথিবীতে এসে মানুষ এক এক করতে করতে সকলই হারায়। কেউ মাকে হারায়, কেউ বাবাকে হারায়, কেউ ভাইকে হারায়, কোন পিতা তার পুত্রকে হারায়, কোন সখা তার সখাকে হারায়, কোন স্বামী তার স্ত্রীকে হারায়, কোন স্ত্রী তার স্বামীকে হারায়। এই যে এত কিছু এত বলে হারায়, নিষ্ঠুর পৃথিবীটাতে কিছু আসে যায়, কিছু আসে যায়। এই পৃথিবী যেমনই ছিল তেমন আছে, নিষ্ঠুর পৃথিবীর সাথে কিছু আছে। আর মানুষ স্বার্থপর কেন? নিজ স্বার্থকে কায়েম করতে, নিজ স্বার্থ সিদ্ধি করতে মানুষ পারে না, এমন কোন অধর্ম নাই। একই মায়ের পেটের ভাই হই, একই রক্তের ভাই হই, ভাই ভাইয়ের মাথায় আঘাত হানে, যে আঘাত সহ্য করতে না পেরে গুণের ভাই ভাইকে ছেড়ে চিরজন্মের মতো বিদায় দিয়ে চলে যায়। মানুষ কোন এক দিবসে মনের হরিষে মহাপ্রভু গৌরসুন্দর ডেকে বলেছিলেন যে পিয়াজি, অনেকদিন তো থেকে গেছে, তুমি বাবার বাড়ি থেকে এসেছো, আমার বাবার বাড়ি মন কাঁদে না? বাবার বাড়ি যাওয়ার জন্য মন চায় না বেড়াতে? কি মা, স্বামীর বাড়িতে যখন আসো তারপরে বাবার বাড়ি হোক বলি নাও দিয়ে খেতে পারি, তবু একটু ইচ্ছা থাকে না যে বাবার বাড়ি যাই?
গৌরাঙ্গ সুন্দর বলছে, একটু বাবার বাড়ি যেতে তোমার মন চাই যাবার জন্য? বিষ্ণুপ্রিয়া ডাক দিয়ে বলেছে যে প্রভুজি আমি বাবার বাড়ি কেন যাব? সবাই তো যায় বিবাহের পরে। না স্বামী, আমি যাব না। কেন? বাবার অভাবটা পূর্ণ করতে আমার তো বাবার বাড়ি যাওয়া লাগে না। কেন? স্বামী, তুমিই আমার বাবা, তুমি আমার মা, তুমি আমার ভাই, তুমি আমার বোন, তুমি আমার বন্ধু বান্ধব, তুমি আমার জীবনের সকল আপনজন। দাঁতে জিভ মহাপ্রভু বড় সুন্দর বলছি, বিষ্ণুপ্রিয়া আর বলেন আর বলেন না। এই আমার কাছে বলেছো, লোকজনে যেন শোনে না। স্বামী আবার বাবা হয় নাকি? স্বামী তো স্বামী, স্বামী আবার বাবা হয় নাকি? বিষ্ণুপ্রিয়া রেখে বলছেন যে প্রভুজি আমি শাস্ত্রজ্ঞের করি না, লোকে আমায় বলে রূপে গুণে মহিধন না, আমি আপনাকে যুক্তি দিয়ে বোঝালেও বুঝাইয়ে